মূলত একটা হচ্ছে রেস্কিউ কোয়াডকপ্টার। এটার মাধ্যমে আমরা হচ্ছে দূরবর্তী স্থানে যেখানে হচ্ছে কোনো যানবাহন যাইতে পারবো না, আমরা ফ্লাইয়ের মাধ্যমে আমরা। এটা বানাতে কত সময় লেগেছিল? জি, এটা বেসিক্যালি প্রথম শুরুতে আমরা যখন শুরু করি তখন আমাদের মিনিমাম 1.5 মাস মতো সময় লেগেছে। বাট এখন আস্তে আস্তে গ্রো আপের কারণে একটু আমরা দ্রুত সময়ে ওগুলা মেনটেন করতে পারি। আচ্ছা সুলতান, এই ড্রোনটা তৈরি করতে অনেক উপকরণ প্রয়োজন হয়, এগুলো কিভাবে কালেকশন করো? আমাদের নিজস্ব একটা হচ্ছে মানে গ্রুপ আছে, আমরা হচ্ছে সবাই মিলে একত্রিতভাবে ওগুলো হচ্ছে সংগ্রহ করে থাকি দেশের বাইরে থেকে। এটার পেছনে কারো উৎসাহ ছিল কিনা? জি অবশ্যই, এটার পিছনে আমার প্রথমত আমি বলতে গেলে আমার পরিবারের সবার উৎসাহ ছিল। পরিবার, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার বাবাকে। এই আমার পুরোপুরি ড্রোন এবং ইলেকট্রনিক্স এর প্রত্যেকটা মানে সাহায্য ক্ষেত্রে এবং সাপোর্ট ক্ষেত্রে আমার বাবা সবসময় আমাকে সাপোর্ট করে যাইতো। ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে যদি জানতে চাই। সেনাবাহিনীতে অ্যাপ্লাই করছিলাম, বাট হচ্ছে দুর্ঘটনার কারণে আমি বাইক অ্যাক্সিডেন্টের কারণে আমি ওইটা হইতে পারি না আর কি। হচ্ছে বাইরের কান্ট্রিতে হচ্ছে তারা এখন হচ্ছে অত্যাধুনিক অস্ত্র, যুদ্ধ সামগ্রীর ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে। আমারও চিন্তা ছিল ওইরকম আমি হচ্ছে যুদ্ধ ক্ষেত্রে বা ওই ধরনের হচ্ছে ড্রোন আমি তৈরি করবো ইনশাল্লাহ, যদি পরবর্তীতে সুযোগ হয়, আল্লাহ যদি সুযোগ করে ইনশাল্লাহ। আচ্ছা, ড্রোন তৈরিটা কি পেশা হিসেবে নেবে? জি অবশ্যই, আমরা বর্তমানে কাজও শুরু করে দিয়েছি। ড্রোনের বিভিন্ন পার্টস আমরা হচ্ছে অনলাইনে হচ্ছে সেল করে থাকি আমরা, এবং মানে বাইরের থেকে আমরা কম মূল্যে আনে কাস্টমারদেরকে অবশ্যই কম মূল্যে হচ্ছে সেল করার ট্রাই করি। আমাদের নিজস্ব পেজ আছে সিটিজি আর স্টার বিডি, আপনারা যদি যান ওইখানে যে কোনো ড্রোনের যে কোনো পার্টস যদি অর্ডার করেন অবশ্যই পেয়ে যাবেন কম মূল্যে। আমরা সুন্দর একটা প্লাই দেখলাম। আচ্ছা সুলতান, তোমার এইটা দেখে অনেকে অনুপ্রাণিত হবে যে আমরাও করব, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো। জি অবশ্যই, এই সেক্টরে আসতে চাইলে আমি অবশ্যই ওয়েলকাম জানাবো। যদি একত্রিতভাবে কাজ করে আমরা বাংলাদেশকে একটু রিপ্রেজেন্ট করতে পারবো, বাইরের দেশের মতো আমরা হচ্ছে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকের মতো এখানে শেষ করছি। আরো আগামীতে দেখা হবে অন্য কোনো প্রতিভা নিয়ে, যারা পটিয়াকে পৃথিবীর মাঝে তুলে ধরবে। ধন্যবাদ সবাইকে।